ব্রাজিল স্কোয়াডে চমক দিয়ে ফিরতে চলেছেন 5 তারকা ফুটবলার। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে যেমন স্কোয়াড ঘোষণা হতে পারে ব্রাজিলের, তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী 7ই মার্চ আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপের ম্যাচের জন্য দল ঘোষণা করবে দরিভাল জুনিয়র। ইতিমধ্যে এই দুই ম্যাচকে ঘিরে 50 জনের একটি প্রাথমিক তালিকা তৈরি করেছে ব্রাজিল কোচ। তবে মধুর সমস্যায় পড়েছে দরিভাল ও ব্রাজিল। বর্তমানে ব্রাজিল দলের খেলোয়াড়রা বিশ্বের সকল লিগেই রাজ করছে, আর এটাই বড় সমস্যায় পড়েছে ব্রাজিল কোচ। অন্যদিকে সুস্থ হয়ে ব্রাজিল দলে ফিরেছে নেইমার জুনিয়র। তিনি নিশ্চিতভাবেই দলে থাকবেন, এটা জানিয়েছে দরিভাল। আবার ভিনি, রাফিনহা, রদ্রিগোরা তো আগে থেকেই পারফর্মার, তাদেরকে বাদ দিয়েও দল ঘোষণা চলবে না। অন্যদিকে অ্যান্ড্রিক্সের দুর্দান্ত ফর্মের কারণে নতুন করে ভাবাচ্ছে দরিভালকে। আবার ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল বেটিসে যোগ দিয়ে নতুন করে প্রমাণ করে চলেছে অ্যান্টনি। যদি তাকে দলে নেওয়া না হয় তাহলে তার সাথে একটি অন্যায় করা হবে। আবার নেইমারের সাথে বিশ্বকাপ দলে খেলতে চান রিচার্লিসন। নেইমারের জন্য নিজের জীবন দিয়ে হলেও 2026 বিশ্বকাপ জিতে নেইমারকে একটা বিশ্বকাপ উপহার দিতে চান রিচার্লিসন। সাবিহো, ইগর জেসুসরা ব্রাজিল শেষ উইন্ডোতে দারুণ খেলেছেন, তাই তাদেরকে বাদ দিয়েও স্কোয়াড ঘোষণা করলে চলবে না। এই দুই ম্যাচ ব্রাজিলের মর্যাদা রক্ষার লড়াই বললেও ভুল হবে না, কেননা এই দুই ম্যাচ জিতে কোনো সমীকরণ ছাড়াই বিশ্বকাপ নিশ্চিত করতে চায় দরিভাল জুনিয়র। তাই তো এই দুই ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু ভাবছে না 5 বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। প্রিয় দর্শক, এই স্কোয়াডে আপনি কাকে দেখতে চান? কোন খেলোয়াড়কে আপনি দলে অন্তর্ভুক্ত করতে চান? কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।